জয় হিন্দ বন্ধুরা। আমরা ভারতকে ভয় পাই না, সময় আসলে আমরা ভারতকে হারানো তো পিছপা হটবো না। ঠিক এমন টাইপের ভাবনা চিন্তা আমাদের পড়শি ভিখারি পাকিস্তানের মনের ভেতরে আছে। আর এই ভাবনা চিন্তা তাদের ভেতরে এখন এতটাই বেশি হয়ে গেছে, যাদের কাছে এখন দেশ চালানোর জন্য পয়সা নেই, এরপরেও তারা এখন ভারতকে হারানোর জন্য ইচ্ছা প্রকাশ করছে। আর তাতেও আবার চীনের পুরনো জংধরা অস্ত্রগুলোকে কিনছে, সেটাকে নিয়ে স্বপ্ন দেখছে। এটা এখন আপনারা পাকিস্তানের জেদ বলবেন না পাগলামো, সেটা কমেন্ট করে অবশ্যই আপনারা পাকিস্তানকে বলে দিন। সাথে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন নতুন হলে, কারণ আপনার একটা ছোট্ট সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে এমন টাইপের ইনফরমেটিভ ভিডিওকে বানানোর জন্য। দেখুন বন্ধুরা, পাকিস্তান অসফল সেনাবাহিনীর ভারতকে ট্র্যাকেল করার জন্য চীন থেকে ডজন খানেক জংধরা টোপকে কিনেছে, মানে আর্টিলারি সেলকে। আর বন্ধুরা, এটাকে আমরা জংধরা হাতিয়ার এই কারণে বলছি, যে অস্ত্র চীনে নিজেদের সেনাতে ব্যবহার করতে পারে না, যে অস্ত্রগুলো প্রায় একরকম রিটায়ার পরিস্থিতিতে চলে এসেছে, সেগুলো চীন অর্ধেক দামে পাকিস্তানকে বিক্রি করে দেয়। এটাই বলে যে চীনের এগুলো লেটেস্ট অস্ত্র। এই মুহূর্তে পাকিস্তান চীন থেকে 35টি আর্টিলারি গানকে কিনেছে, যেটির নাম হচ্ছে SH-1 এমনই কিছু একটা নাম। এর যখন স্পেসিফিকেশনকে দেখলাম উইকিপিডিয়াতে, তো এটিকে চীন 1972 সালে ডিজাইন করেছে। তাও আবার চীন এটিকে রাশিয়ার 25 মালভা গান সিস্টেমকে কপি করে বানানো, মানে চীনের SH-1 একটা কপিকাট মাল, যেটিতে দুর্বল থাকা তো স্বাভাবিক ব্যাপার, কেননা চায়না মাল সম্পর্কে আপনারা সকলেই জানেন। রিপোর্ট অনুসারে নতুন টেকনোলজির গল্প দিয়ে নিজেদের বড় অস্ত্র নির্মাণ করার দাবি রাখা চীন আবার একবার পাকিস্তানকে বড়সড় চুনা লাগিয়ে দিল। রিপোর্টে বলছে পাকিস্তান চীন থেকে 35টি SH-1 ট্র্যাক মাউন্টেড আর্টিলারি সিস্টেমকে কিনেছে, যেগুলি তারা সর্বদা ভারতের খেলাফ ব্যবহার করবে। SH-1 এর কথা বললে এটি একটি সেলফ প্রপোলেড আর্টিলারি গান, মানে ট্যাঙ্কের মতো ব্যারেলকে ঘুরিয়ে শত্রুর দিকে ফায়ার করা যায়। আর ট্রাকের উপর মাউন্ট হওয়ার কারণে এটিকে টো করতে হয় না, এই জন্য এটিকে ট্রাক মাউন্টেড সেলফ প্রপোলেড হাউইটজারও বলা হয়। চীনের এই তোপের রেঞ্জ হচ্ছে 22 কিলোমিটার আর 1 মিনিটে 6 রাউন্ডকে ফায়ার করে। যদিও বন্ধুরা, এগুলো হচ্ছে চীনের দাবি, যদিও এটা কখনো যুদ্ধে অংশগ্রহণ তো করেনি, যেখানে এটি তার পুরনো ডিজাইনের কারণে চীন সেনা তাদের ভান্ডার থেকে বাইরে বের করে দিচ্ছে। কিন্তু চীন তাদের পাকিস্তানকে এটা বলে বিক্রি করেছে পাকিস্তান এটিকে ব্যবহার করে ভারতের সমস্ত চেকপোস্টকে নিশানা করতে পারবে, আর ভারত এটির রিটেলিয়েশন করতে পারবে না। এখনো পর্যন্ত এটা আমরা বুঝতে পারলাম না পাকিস্তান চীনের জালে কিভাবে ফাঁসলো। আর এই ভাঙ্গাড়িকে কিনে নিয়েছে, তাও আবার কিনে নিয়ে করবেটা কি? পাকিস্তানকে এটা বোঝা উচিত, চাইনিজ মাল যতক্ষণ 1 মিনিটে ফায়ার করতে না পারবে, এগুলো তার থেকে 2 গুণ রকেট ফায়ার করবে ভারতের পিনাকা, তা আবার 70 কিলোমিটার দূরত্ব পর্যন্ত। কার্গিল যুদ্ধের সময় পিনাকা কি জিনিস সেটির ক্ষমতা হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছিল পাকিস্তানকে। এরপরে তারা ভারতের সাথে পাঙ্গা নেওয়ার কথা বলছে। একেই বলে বিনাশকালে বিপরীত বুদ্ধি। আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু রিপোর্ট অনুসারে চিন্তার এক্সপোর্টে 50% একাই পাকিস্তানকে বিক্রি করে, বাকি 30% আছে পূর্ব পাকিস্তান, না আর কোনো দেশ চীনের অস্ত্রের উপর ভরসা করে। আর এই ভাঙড়িকে নিয়ে তারা ভারতকে হারানোর স্বপ্ন দেখছে। আপনারা এটিকে পাকিস্তানের পাগলপনা বলবেন, না জেদের বসে, না ভয় দেখানোর জন্য? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।